ষাঁড় বলেন, গাভী বলেন বা বাছুর বলেন, বকনাতে কিন্তু বেশি লাভ। কারণ যারা বকনা বাছুর পালে শুধুমাত্র তারাই বলতে পারবে যে বকনা বাছুর পালন করা কতটা সুবিধা এবং কতটা লাভজনক। আপনি যদি 5 লক্ষ টাকা বকনা বাছুরের ক্ষেত্রে ইনভেস্ট করেন, তাহলে প্রতি বছর আপনি 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে যে আমি এত গরু থাকতে আমি কেন শুধুমাত্র বকনা লালন পালন করি। আপনারা অনেকে জানেন আমার খামারে মাত্র 6টা গরু আছে, যার ভিতরে 2টা ষাঁড় এবং একটা ষাঁড় 2 দাঁত এবং একটা কিন্তু বাছুর, ঠিক আছে। আর 4টাই কিন্তু আমার বকনা। আমি একজন ছোট প্রান্তিক খামারি হয়েও এত বড় রিস্ক কেন নিলাম? মূলত বকনা বাছুর যদি আপনি লালন পালন করেন, এখানে আপনার রিস্ক কম। আর আপনি যদি খুব ভালো মানের উন্নত জাতের বকনা যদি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি প্রতি বছর এখান থেকে অনেক টাকা প্রফিট করতে পারবেন। তো আসুন মেইন টপিকে আসি। মূলত এই 2টা বকনা ছিল আমার পালের। এটা আল্লাহর রহমতে 4 মাসের গাব। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন একটা ভালো একটা বাজার মূল্য আছে। আর এই যে 2টা বকনা দেখতে পাচ্ছেন, এই 2টা আমি গত 3 মাস আগে বগুড়া ধাপের হাত থেকে কিনে আনছি। এখন আপনাদের আমি বলি যে এই বকনাগুলা কেন লাভজনক। আমি মানে এক ভাইয়ের গল্প বলি। উনি মূলত এই বকনাগুলো লালন পালন করেন। ওনাকে আমি বলছিলাম যে এত ষাঁড় থাকতে বা গাভী থাকতে আপনি কেন বকনা লালন পালন করেন, তখন উনি একটা কথাই বলছে, উন্নত মানের ফ্রিজিয়ান বা হাই পার্সেন্টের একটা ফ্রিজিয়ান কালেক্ট করি, ওইটা যদি আমি 1.5টা বছর পালি এবং ওই বকনাটা যদি কনসেপ্ট করে ওইটাকে 5-6 মাস গর্ভবতী অবস্থায় যদি বিক্রি করি, ওইটার দাম সর্বনিম্ন দাম দেখে দাঁড়াবে হচ্ছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। তাহলে এই 1.5 বছরে আমি কিনছিলাম 90,000 টাকা দিয়ে, ও হাইস্ট 50,000 থেকে 60 টাকা খাবে। ওভারঅল ধরো তোমার একটা বকনার পিছনে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে তুমি 1.5 বছরে কিন্তু আরো 1.5 লক্ষ টাকা কিন্তু প্রফিট পাবে। এটা আসলে চিন্তা ভাবনার বিষয়। আসলে তখন আমি ভেবে দেখলাম যে ওনার খামারে সবসময় এরকম 10-12টা বকনা থাকে এবং প্রত্যেক বছর উনি 3-4টা করে বকনা সেল দেয়। প্রত্যেকটা বকনা প্রতি যদি তার 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনারা হিসাব করেন প্রত্যেক বছরে তার 5 লক্ষ টাকা প্রফিট থাকতেছে। এবং তার সাথে সে একটা 2টা গাভীও লালন পালন করে। তো এটা হচ্ছে তার থিওরি। তবে হ্যাঁ, একটু হচ্ছে রিস্ক, যেটা এটা হচ্ছে কি আপনাকে এটাকে দীর্ঘ পরিসরে লালন পালন করতে হবে। তো প্রিয় খামারি ভাইরা, এই বকনা বাছুর আপনি লালন পালন করতে পারেন, তো অবশ্যই আপনি লাভবান হবেন। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এইখানে আমাদের এখানে 2-3 মাস ষাঁড়গুলো লালন পালন করে একটা প্রফিট, ভালো মানের প্রফিট পাই। এখানে কিন্তু এটা পাওয়া যাবে না। এখানে সর্বনিম্ন আপনাকে 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে, তারপরে আপনি একটা ভালো একটা প্রফিট পাবেন। তো এই হচ্ছে মেইন কথা। যে এই জন্যই আর একটা যে বিষয় সে আমাকে বললো, সেটা হচ্ছে আপনারা হাত তুললেন, এটা দরকার। আরেকটা যে মেইন বিষয় সেটা হচ্ছে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বকনা কিনলাম দেখে কি সেটা কি হিটে আসবে, তো সেটা কি কনসেপ্ট করবে। এটা একটা মেইন কথা। দেখেন, সারা বছরই কিন্তু গরুর বাজারে একটা আপ ডাউন থাকে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা ধাপের হাট বা তালগাছি হাটে গেছেন তারা অবশ্যই এটা লক্ষ্য করছেন যে ভালো কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা কিন্তু কখনো দাম কিন্তু আপ ডাউন থাকে না। এটার দাম কিন্তু সারা বছর একই থাকে। এটা আপনাদের সবচেয়ে সুবিধাজনক বিষয়। আপনি একটা বকনা নিয়ে আসলেন, 2-3 মাস পারলেন, সেটাকে আপনি কিন্তু অনেক বেশি দাম বিক্রি করতে পারবেন। আর যদি কনসেপ্ট না করে, আমরা জানি ফ্রিজিয়ানের কিন্তু গ্রোথ অনেক ভালো বাড়ে। তো অনেকে যখন কনসেপ্ট না করে, তখন সেই ফ্রিজিয়ানটাকে খাদ্য খেলে তাকে মোটা নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু সেল করলে কিন্তু অনেক টাকা প্রফিট করা যায়। তো এইটা হচ্ছে মূলত বকনা বাছুর লালন পালনের মেইন উদ্দেশ্য। তো যাদের ওই ব্যাকআপটা আছে যে হ্যাঁ 1.5 বছর আমি গরু পালন করতে পারবো, এইখান থেকে এই 1.5 বছরের ভিতরে আমার 1 টাকাও চাই না, শুধু তারাই এই বকনা বাছুর লালন পালন করতে পারেন। এটা হবে আপনার জন্য বেনিফিট। আর যদি কেউ ভাবেন যে না, আমার তো প্রতি মাসে বা 3-4 মাস পরে একটা প্রফিট দরকার, তাহলে তারা ষাঁড় গরু লালন পালন করতে পারেন বা একটা ভালো মানের গাভী কিনে লালন পালন করতে পারেন। যদি আমি গাভী সাপোর্ট করি না, তবে আপনি চাইলে 5-6 লক্ষ টাকা ইনভেস্ট করে 5-6টা বকনা কিনে সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন 2টা বকনা, আপনার ভালো জাতের বকনা আপনার খামারে রাখার জন্য, সেটাকে মা হিসেবে দেখার জন্য, এবং বাকিগুলো আপনি সেল করতে পারেন 3-4টা বকনা। তাহলে প্রতিটা বছর আপনি অনেক ভালো টাকা প্রফিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই জন্য আমি বলি, একটু ব্রেন খাটালে বা ভালো করে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে কোন খামারটা কতদিন টিকে থাকবে। কোনো খামারি ভাই যদি 1 থেকে 1.5 বছর একটা প্রজেক্ট হাতে নেয় বকনা বছরের, তাহলে সে একেতে এই 1.5 বছরে খামার করাটাও শিখলো, প্লাস সে একটা ভালো একটা প্রফিটও পেলো এবং তার খামারের কিন্তু স্থায়িত্ব কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাবে।
কারণ দুইটা গাভী যখন দুইটা বকনা যখন আপনার খামারে মানে বাচ্চা প্রসব করবে সেখানে আপনি হিউজ পরিমাণ দুধ পাবেন। আমরা জানি যে ফ্রিজিয়ানের অনেক বেশি দুধ হয় এবং বাছুরগুলো ভালো হয়। তবে হ্যাঁ, বকনা কেনার সময় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে দক্ষ হতে হবে। আপনি যদি ভালো মানের বা ভালো জাতের বকনা না কিনতে পারেন তাহলে কিন্তু আমার এই হিসাবের সাথে আপনার মিলবে না। তো সেটা আপনাকে বুঝতে হবে এবং হিসাবটা মেলানোর জন্য আপনাকে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে গরু কিনতে হবে বা নিজে হাটে হাটে ঘুরে আগে ভালো মানের গরু চিনতে শিখুন, তারপরে আপনি গরু কিনুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা খামার করতে যাচ্ছে আপনার পরিচিত প্রয়োজন বন্ধু বান্ধব বা ফ্যামিলিকেও তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।